তুমি তোমাদেরকে খুব বেশি ক্ষমতাবান মনে করো না। তোমার সেনাবাহিনীর দরকার আছে, তোমার ওই বাংলাদেশ বিমান বাহিনীর দরকার আছে, তোমার ওই বাংলাদেশ নেভির দরকার আছে, তোমার এই পুলিশের দরকার আছে, আনসারের দরকার আছে, বিডিআর যারা দেশ সর্বসময় দেশের ভূখণ্ড রক্ষা করতেছে তাদেরকে দরকার আছে। তুমি তো সমস্ত কিছু মাথায় নিয়ে চলতেছো না, ছোট্ট বাচ্চা। আর ৭১-এর কথা যদি বলেন, ৭১-এ একটা অন্য একটা ভূখণ্ড থেকে আসা সেনাবাহিনীকে আমরা মারছি যেভাবেই পারছি, ইন্ডিয়ার সহযোগিতা পাইছি, সর্বশেষ তাদেরকে আমরা তাড়াইতে সক্ষম হয়েছি। তারা যাওয়ার পরে আমরা আমাদের সেনাবাহিনী গঠন করছি, দেশ গঠন করছি, আমরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলাম। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষেত্রে যদি সেটা হয়, আপনি তাদেরকে তাড়াবেন কোথায়? তাদেরকে তাড়ানোর উদ্দেশ্যে যদি মাঠে নামেন, তাহলে আমার তো মনে হয় যে নিজে পালায় যাওয়ার পথ পাবেন না। কোথায় পালাবেন? পালানোর পথ থাকবে না তো। মানে কার পিছনে লাগতেছি, কাদের পিছনে লাগতেছি, ন্যূনতম একটা জ্ঞান বুঝ থাকা উচিত। এবং তারা তো এই পর্যন্ত ৫ই আগস্টের দিন থেকে নিয়ে এই পর্যন্ত তারা তো সরকারের পক্ষে, বিগত সরকারের পক্ষে কাজ করতে চাইলে পারত, কিন্তু তারা কিন্তু তাদের দেশপ্রেমের যে নমুনা সেটাই দেখেছে। তারা দেশপ্রেমটাকে বেছে নিয়েছে। না, এই মুহূর্তে আমরা সরকারের পক্ষে যাই করছি, সরকারের পক্ষে ছিলাম বা বিপক্ষে ছিলাম, সেটা কোনো বিষয় না। এই মুহূর্তে আমাদের দেশের মানুষের পক্ষে দাঁড়াইতে হবে। এই সিদ্ধান্তটা যে তারা নিতে পারছে, এটাকে আপনি কেন সাধুবাদ জানাবেন না এবং তাদেরকে কেন সহযোগিতা করবেন না? শুধু সেনাবাহিনী না তো, বাংলাদেশের সেনাবাহিনী তথা সকল প্রশাসন, তাদেরকে আমাদের এই মুহূর্তে সহযোগিতা করা প্রয়োজন। এবং সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিডিআর, আনসার, নৌবাহিনী, বিমান বাহিনী, আপনি কি মনে করেন যে আপনি, আমি বা দেশে যে কোনো রাজনৈতিক দল আমরা তাদের ঊর্ধ্বে? দেশ পরিচালনার ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, একটা দেশের স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আমরা কি তাদের ঊর্ধ্বে? আমরা তাদের ঊর্ধ্বে না, আমরা তাদের ঊর্ধ্বে কখনোই না। আমরা জনগণ, আমরা সৃষ্টির সেরা জীব, কিন্তু আমরা বাঘের চেয়ে শক্তিশালী নই, এটা আমাদের মানতে হবে। বনে গিয়ে আমাদের বাড়াবাড়ি চলবে না। কাজেই আমরা জনগণ, আমরা সবচেয়ে দামি, কিন্তু আমাদেরকে, আমাদের দেশকে যারা প্রোটেক্ট করতেছে, আমরা তাদের থেকে, তাদের কিছু কিছু দিক দিয়ে আমরা তাদের ঊর্ধ্বে নই। তাদেরকে আমাদেরকে সম্মান করতেই হবে এবং এটা আপনার আমার দায়িত্ব। তাদেরকে যদি আমরা সম্মান না করি, তারা যদি বেঁকে বসে, তাহলে আমার দেশের পরিস্থিতি কি হবে? তারা যদি একটা সময় মনে করে এই দেশের মানুষ তো আমাদেরকে পছন্দ করে না, ঘৃণা করে, আমরা তাদের বিপক্ষে দাঁড়াবো, তখন আপনার আমার উপায়টা কি হবে আর দেশটার কি অবস্থা হবে? এইসব আমাদের ভাবা দরকার। আমরা এই ফেসবুকের যুগে কে কি বললো, বুঝলাম না বুঝলাম, আমরা আমাদের মন গড়া স্ট্যাটাস, কমেন্টস, ভাইরাল, এগুলো আমরা করে দিই। আসলে এই মুহূর্তে যারা দায়িত্বশীল অবস্থায় আছে, আপনি দেখেন না, এই যে স্টুডেন্টরা, ছোট ছোট স্টুডেন্টরা উপদেষ্টা হয়েছে, ছেলেটা কি বললো? সেনাবাহিনীর প্রতি তাদের একটা বিদ্বেষ তারা ফুটায় তোলার চেষ্টা করলো। আসলে এই ধরনের ব্যাপারগুলো তো একটা দেশ গঠনের ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার থাকবে যেগুলো আড়ালেই থাকা উচিত, যেটা প্রকাশ্যে আসা উচিত না, কিন্তু সে প্রকাশ্যে আনলো। কি সেনাবাহিনীর প্রতি একটা বিদ্বেষ, সে এটা চায় নাই, আমরা চাইছি বলেই হয়েছে। আরে সেনাবাহিনী চাইলে তুমি যেটা চাইছো সেটা হইতো না রে বাবা। সে আবদার করছিল, সে চাপায় দেয় নাই, সেই জন্যই তোমরা একটা দেশের সরকার গঠন করে দিছো, একটা দেশ যে পরিচালনা করবে প্রধান উপদেষ্টা, তাকেও তোমরা বানাইছো। এটা একটা বিশাল ব্যাপার। তো সে যদি না চাইতো, এটা তো তোমরা পারত না। তো সে যদি বাইকা বসতো, সে যদি চাইতো যে দেশের সেনা শাসন চলবে, সে যদি চাইতো যে না এখন দেশের পরিস্থিতি খারাপ, তোমরা পারবে না, তোমরা দেশে একটা গৃহযুদ্ধ লাগার অবস্থা হয়ে যাবে, তোমাদের হাতে এটা ছাড়া যাবে না, তোমরা তোমাদের মতো থাকো, তোমরা আন্দোলন সংগ্রামের মধ্যে থাকো, আমরা তোমাদেরকে সাপোর্ট দিচ্ছি, দেশ আমাদের কাছে থাকবে, তখন তোমাদের কিছু করার থাকতো না রে বাবা। সেনাবাহিনী চাইলে সম্ভব হতো। তুমি পার্শ্ববর্তী দেশ মায়ানমারকে দেখো না, একটা সেনাবাহিনী ওই দেশটাকে যুগের পর যুগ জিম্মি করে রাখছে। ওই দেশের মানুষের কিছুই করার নেই, মানুষগুলো জিম্মি হয়ে আছে। সেনাবাহিনী চাইলে সেটা পারবে তো, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, আমি তাদেরকে স্যালুট জানাই। তারা দেশ অস্থিতিশীল হোক, দেশের মানুষ কষ্ট পাক, দেশ মায়ানমারের মতো হয়ে যাক, এমনটা চায় নাই তো, কিন্তু তাদের হাতে সেই ক্ষমতা ছিল। তুমি তোমাদেরকে খুব বেশি ক্ষমতাবান মনে করো না।
তোমার সেনাবাহিনীর দরকার আছে, তোমার ওই বাংলাদেশ বিমান বাহিনীর দরকার আছে, তোমার এই বাংলাদেশ নেভির দরকার আছে, তোমার এই পুলিশের দরকার আছে, আনসারের দরকার আছে, বিডিআর যারা দেশ সর্বসময় দেশের ভূখণ্ড রক্ষা করতেছে তাদেরকে দরকার আছে। তুমি তো সমস্ত কিছু মাথায় নিয়ে চলতেছো না, ছোট্ট বাচ্চা। আমি তো তোমার পক্ষে কাজ করি, আমি ডক্টর ইউনূসকে খুব ভালোবাসি, আমি এই গভর্নমেন্টকে খুব ভালোবাসি, কিন্তু তোমরা এগুলো কি শুরু করছো? তোমাদেরকে দিয়ে যে প্রত্যাশা, যে আশা, তোমরা যদি সেই আশা নষ্ট করে নিজেদের মন গড়া কাহিনী দিয়ে এখন যদি তোমরা এই যে সুন্দর গুছানো জায়গাটাকে অস্থিতিশীল করে তুলো, তাহলে তো তোমাদের পক্ষে থাকা সম্ভব হবে কিনা একটা সময় আমি ঠিক বলতে পারতেছি না। আমার মতো আমি বলতে আমি নিজেকে খুব বেশি বড় মনে করতেছি না, কিন্তু আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে যারা তোমাদের উপর একটা আস্থা রাখতেছে। তোমরা বড় জায়গায় বসছো, একটু বড় চিন্তা করো। ওই ছোট্ট মাথা থেকে কিছু বইল না, খুব ভাইবা চিন্তা বলো, ভাইবা চিন্তা করো। এবং সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, প্রশাসনের প্রত্যেকটা লোক আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, তাদেরকে প্রয়োজন এই দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে, দেশকে রক্ষার ক্ষেত্রে। তোমরা সেইভাবেই কথা বলো, তাদেরকে সাথে নিয়েই তোমাদের কাজ করতে হবে, এমনটাই তোমরা ভাবো, মনে করো। এবং তাদের সম্পূর্ণ তাদের বিরুদ্ধে গিয়ে তোমরা কিছু না। দেশের 5টা দল যদি এক হয়ে যায়, তোমরা স্টুডেন্টরা বাবা কিছুই না, আসলেই কিছু না। যার অবস্থান থেকে তার সন্তানকে যদি আঁকড়ায় ধরে, আর রাস্তায় নামায় দরকার নাই, আর প্রয়োজন নাই আন্দোলনের, তাহলে তোমরা কিছুই না, সংখ্যায় অতি নগণ্য। এবং তখন যেটা হয়েছিল ওইটা বারবার ঘটানো সম্ভব না, এটা মাথায় রাখো। বারবার রেভলিউশন হবে না, বারবার লক্ষ লক্ষ মানুষ, দেশের সব জনগণকে রাস্তায় নামাতে পারবে না। তোমরা যেটা ঘটছো ঠিক সেইটাকে পুঁজি কইরা তোমরা দেশের জন্য কিছু করতে পারো, কিন্তু সেইটাই ভাবো। খুব বেশি বিতর্কে জড়ায়ও না, খুব বেশি কিছু প্রত্যাশাও করো না, নিজের জন্য খুব বেশি কিছু প্রত্যাশা করো না। একটা বিষয় তোমরা বুঝো আর না বুঝো, আমি বুঝাই দিই। শেখ হাসিনার যতগুলো শত্রু আছে, তোমাদের উপদেষ্টা মণ্ডলী বা এই সমন্বয়ক কমিটির এতগুলো চাহনেওয়ালা নাই। শেখ হাসিনার অনেক শত্রু ছিল বইরাই তার বিরুদ্ধে এত লোক রাস্তায় নামছে এবং তাকে তাড়াইছে। তাড়ানোর পরে তারা আবার নিশ্চিন্তে ঘরে বৈশা যার ফিকির করতেছে। তোমাদের ক্ষেত্রে যদি তেমন কিছু হয়, সেনাবাহিনী খুব বেশি কিছু না তো, প্রধান উপদেষ্টাকে গৃহবন্দী করলে আর সমস্ত উপদেষ্টা মন্ত্রীকে গ্রেফতার করলে, ব্যাস সেনাবাহিনীর কাছে সবকিছু চলে গেল। আমি চাচ্ছি না এমন কিছু, তোমাকে সাবধান করার উদ্দেশ্যে বলতেছি। ব্যাস সেনাবাহিনীর হাতে সবকিছু চলে গেল। এখন শেখ হাসিনার যতগুলো শত্রু তার বিরুদ্ধে নাম ছিল রাস্তায় তাকে তাড়ানোর জন্য, তোমাদের জন্য যদি এত মানুষ, তোমাদের যদি এত চাহানাওয়ালা থাকে যে তোমাদের জন্য রাস্তায় নেমে যাবে, বুক পাইতা দিবে, গুলি নিবে, মরা যাবে, তোমাদেরকে চাই তোমাদেরকে ছাড়াইতে হবে, এইটা ভুল। তোমাদের এত চাহানাওয়ালা নাই, যার প্রয়োজন ছিল তাকে তাড়ানো, তোমাদেরকে সহযোগিতা করছে, তোমরা খাচ্ছ, সে চলে গেছে, এখন সবার কাজ শেষ। এখন বাবা তুমি যদি বিপদে পড়ো, তোমার পিছনে সবাই যাবে না। ওই যে গত সময়ের যে পুঁজিটা, যেই অভ্যুত্থানটা হয়েছে বা যেই আন্দোলন সংগ্রামটা জমে উঠছিল, যেটার কারণে আজকের এই ফলাফলটা পাইছো, ওইটাকে পুঁজি করেই তোমাদের সামনে আগায় যেতে হবে এবং ওইভাবেই কথা টথা বলতে হবে। বুঝতে হবে যে ওইটাই পুঁজি, বারবার হবে না, ওইটাই পুঁজি। এটা যদি ভুলে যাও ছোট ছোট ভাইয়েরা, ওটা ভুলে গেলে, ওটা ভুললে চলবে না। তরুণরা যে পারবে, তরুণরা যে দেশের জন্য
দেশ গঠনের জন্য তরুণদের মেধা প্রয়োজন, এমন একটা বক্তব্য আর টিভিতে আমার তোমাদের আসার অনেক আগে প্রকাশ হয়েছিল। আপনি দেখবেন যে ডে বাই ডে প্রত্যেকটা বিষয়ই আপডেট হচ্ছে। এখন আপডেটকে যদি আপনি পিছায় রাখেন, আপনি যদি সেই পুরনোকে নিয়ে পড়ে থাকেন, তাহলে তো আর হচ্ছে না। আপনাকে আপডেট হইতে হবে। এখন তারুণ্যকে প্রাধান্য দিতেই হবে। আপনি দেখেন না, সব তো তরুণদেরই কাজ। এখানে আপনি তাদেরকে ছোট করে দেখবেন কীভাবে তারা দেশের সরকার গঠন করে দিচ্ছে, ঠিক আছে? তাদের হাত দিয়ে একটা দেশের সরকার গঠিত হচ্ছে। এর থেকে আর আমাদের শিক্ষায় আর কি হইতে পারে? তরুণরা যে আমাদের আইডল, তরুণরা যে পারবে, এর থেকে আর বড় শিক্ষা হইতে পারে। আমি নিজেও চাইছি তোমরা আসো, তরুণদের থেকে নেতৃত্ব আসুক, তারা দেশ পরিচালনায় তাদেরও একটা পার্ট থাকুক, এটা আমি সবসময় চাইছি। তোমরা যদি এটাকে আমি আবার বলছি, আমি নিজেকে খুব বেশি বড় ভাবতেছি তা না যে আমি চাইছি বলে তোমরা আসছো, এরকম কিছু না। কিন্তু মানে আমরা যে আমাদের যে প্রত্যাশা, আমার মতে এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের এমন প্রত্যাশা আছে, তোমরা ইয়াংরা দেশের জন্য ভালো কিছু করবা। তোমরা আমাদের এই আশাটা ভঙ্গ করো না প্লিজ। তোমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং সবার মন জয় করে তোমরা কাজ করো। আমরা তোমাদের পাশে আছি, থাকবো, সবসময় থাকবো, দোয়া থাকবে। তোমরা করো, অবশ্যই সুষ্ঠু সুন্দরভাবে করো, লাগালাগি করো না বাবা, ভালো না। বারবার একটা দেশের মধ্যে এই লাগালাগি, এগুলো ভালো না, এগুলো করবা না। ওই মায়াটা, মহাব্বতটা থাকে না। আমি খুব আপসেট, কাদের পক্ষে কাজ করলাম, কাদের পক্ষে কথা বলি। তোমরা যদি এমন করো, লজ্জা পাইতে হবে রাস্তায় গিয়া। আমি বলি আমি 19-এর লোক, আমি কিছুই না। এটা আমি আনন্দ করেই বলি, মজা করেই বলি যে আমি ডক্টর ইউনূসের লোক, উনার পার্টি করি, ঠিক আছে? আমার বন্ধু বান্ধব আমার নিয়ে মজা করে, ঠাট্টা করে, চেতায়, ঠিক আছে? ভালো কিছু দেখলে মিষ্টি খাইতে চায়। তো এইটাও একটা আনন্দ যে তোমরা করতেছো, ভাল লাগে। তোমরা বাবা সুন্দর করে করো, নষ্ট করো না। দেশকে তোমরা কিছু দিয়ে যেতে পারো কিনা সেটাই ভাবো, এবং দেশের মানুষ তোমাদের কাছ থেকে এমনটাই আশা করতেছে। তোমরা যদি দেশকে কিছু দিতে পারো, তবে তোমরা দেশের সম্পদ হয়ে থাকবা। তোমাদের সম্পদ করার কোনো প্রয়োজন নাই, সম্পদশালী হওয়ার প্রয়োজন নাই। তোমাদের জন্য শুভকামনা। তোমরা সঠিকটা বুঝো এবং সঠিকভাবে চলো এবং দেশকে এগিয়ে নিয়ে যাও। তোমরা বিতর্কিত হও না যতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকতে পারি। বিতর্কিত হওয়ার পরে হয়তো অনেকেই তোমাদের সাথে থাকবে না, এবং সেটা তোমাদের পরাজয় হইতে পারে। শুভকামনা তোমাদের জন্য।